জি স্যার শুনতে হ্যাঁ, আমরা যে ক্লাস শুরু করছিলাম গত ক্লাসে কার্ড নাম্বার 15 আইটেম ছিল, কার্ডের নাম ছিল কি নাম ছিল বলতো? পাবলিক হেলথ কি নাম অ্যাডমিনিস্ট্রেশন ছিল? এন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, আর কি ছিল? পাবলিক হেলথ আর ম্যানেজমেন্ট হ্যাঁ, প্রসেস। আমরা আজকে ক্লাসে I told about the first item of this card. Today started second item. Number 1, planning. Planning. Like planning, a plan is a blueprint of framework of an organization to achieve its goals. First একটা idea about the planning. A plan is a blueprint or framework of an organization to achieve its goals. Planning is the process of developing plans. এটা একটা স্টার চিহ্ন দিয়ে রাখো। আর প্ল্যানিংটা অলসো প্রসেস। আমরা লাস্ট ক্লাসে I told about the management. Definition of management is a process. তাহলে planning of one of the process. Don't forget it. এখন টোটাল ডেফিনেশনটা লেখো। প্ল্যানিং ইজ এ প্রসেস অফ আইডেন্টিফাইং এ কোর্স অফ অ্যাকশন systematically in an organized manner to achieve objectives by utilizing the available resources skillfully in a cost effective way. শুনতে পারছো? জি স্যার স্যার। বুঝতে অসুবিধা হচ্ছে? নো স্যার। হ্যাঁ, এট ফার্স্ট আমি একটা আইডিয়া দিছি, দেন তোমাদেরকে ডিফিনেশনটা বলছি। তাহলে প্ল্যানিং ইজ দ্য প্রসেস, ডোন্ট ফরগেট। প্ল্যানিং ইজ এ প্রসেস। Planning is a process of identifying a course of action systematically in the organized manner to achieve the objectives কিভাবে by utilizing available লেখো available resources sorry skillfully in a cost effective way. এরপর লেখো ইন্ডিকেশন, লেখা হয়েছে এটুকু? হ্যালো, জি স্যার হইছে বুঝতে অসুবিধা হইতেছে? গরম নিয়ে রাইট ইন্ডিকেশন। আমরা প্রথম বললাম ডিফিনেশন, এখন ইন্ডিকেশন। প্ল্যানিং এর ইন্ডিকেশন কি? নাম্বার 1, বেটার দেন প্রেজেন্ট। নাম্বার 2, টু ব্রিং চেঞ্জ।
Number 2, to bring changes are necessary to make implementation. Number 3, to match the limited resources with many problems. Now I am telling about the indication planning. Number 4, to eliminate wasteful expenditure or duplicate expenses and duplicate expenses. Number 5, বুঝতে পারছো? জি স্যার। নাম্বার 5 দেখো, নাম্বার 5 ইন্ডিকেশন একেবারে এখন লেখার সাথে কিছু মুখস্থ করে ফেলবা, যেমন পরবর্তীতে বলতে পারো দুই একটা টার্মস। 1 নম্বর হলো যে বর্তমান থেকে ভালো করার জন্য, 2 নম্বরটা হলো তোমার ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য, নাম্বার 3 রিসোর্সকে তোমার বিভিন্ন সমস্যার সাথে ম্যাচ করা, 4 নম্বর হলো ক্ষতিকারক এক্সপেন্ডিচার অথবা ডুপ্লিকেট এক্সপেন্সগুলো এলিমিনেট করা, নাম্বার 5 টু মেক বেস্ট কোর্স অফ অ্যাকশন টু ডিফাইন অবজেক্টিভ। আমরা যে অবজেক্টিভসটা নেব ওই অবজেক্টিভসটাকে ভালো মতন ফুলফিল করার জন্য বেস্ট কোর্সে অ্যাকশনে আনার জন্য আমাদের এই প্ল্যানিংটা প্রয়োজন। তারপর লেখো নাম্বার লাস্ট ওয়ান, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রসেস। প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রসেস অফ ন্যাশনাল হেলথ প্ল্যানিং। হেডিংটা হবে প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রসেস অফ ন্যাশনাল হেলথ প্ল্যানিং। এটা হলো নাম্বার 3 হেডিং। লেখছো? হ্যালো। জি স্যার। প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রসেস অফ ন্যাশনাল হেলথ প্ল্যানিং। স্টার চিহ্ন দিয়ে রাখছি দুইটা, দেখছো? কমন কম্পোনেন্টস অফ পিএমপি। কি কি কম্পোনেন্ট আছে? দুটো স্টার চিহ্ন দিয়ে রাখছি, মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল রাখো। এই প্ল্যানিং পুরো চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট এসএকিউর জন্য এবং ভাইবার জন্য। নাম্বার 1 কম্পোনেন্ট লেখো, ফর্মুলেশন অফ ন্যাশনাল হেলথ পলিসি। Formulation of national health policy. Number 2, details programming. Number 3, broad programming. প্রথম ডিটেলস প্রোগ্রামিং করবে, তারপর তোমার ব্রড প্রোগ্রামিং নিয়ে আসতে হবে। ব্রড প্রোগ্রামিং। নাম্বার 4, প্রোগ্রাম বাজেটিং। এই প্রোগ্রাম করার জন্য বাজেট করতে হবে, প্রোগ্রাম বাজেটিং। Number 5, implementation. Number 6, evaluation. Number 7, reprogramming. Number 8, information support. বুঝতে পারছো সবাই? জি স্যার। এই পিএমপি অফ ন্যাশনাল হেলথ পলিসি প্ল্যানিং এর এই 8টা কম্পোনেন্ট। একটা হলো ফর্মুলেশন অফ ন্যাশনাল হেলথ পলিসি, 2 নম্বর ডিটেলস প্রোগ্রামিং, নাম্বার 3 ব্রড প্রোগ্রামিং, নাম্বার 4 প্রোগ্রাম বাজেটিং, নাম্বার 5 ইমপ্লিমেন্টেশন করা, নাম্বার 6 পুনর্মূল্যায়ন ইভ্যালুয়েশন করা, রিপ্রোগ্রামিং ইফ নেসেসারি প্রোগ্রামটাকে আবার রিপ্রোগ্রাম করে নিতে হয়। নাম্বার 8 ইনফরমেশন সাপোর্ট। এরপর লেখো ডিফিনেশন। পলিসি কাকে বলে? আমরা সবাই পলিসি বলি, পলিসি কাকে বলে লেখো। পলিসিজ আর দ্য গাইডিং প্রিন্সিপালস অফ
policies are the guiding principles stated as an expectation, not as a commandment. আশা করতে হবে কিন্তু কমান্ড করা যাবে না। এটা গাইডিং প্রিন্সিপাল পলিসিস। আন্ডারস্ট্যান্ড? পলিসিটা হলো গাইডিং প্রিন্সিপাল কি জন্য? ফর এক্সপেকটেশন, নট এজ এ কমান্ডেন্ট। আদেশ করার জন্য না, কমান্ডেন্টের জন্য না, এটা নট এজ এ কমান্ডেন্ট। এবং হোয়াট ইজ প্রোগ্রাম, আমরা এই টার্মগুলো ইউজ করে আসছি, এখন আমরা ডিফাইন দিচ্ছি না। ইন্ডিভিজুয়াল পরীক্ষাতে ভাইভাতে প্রায় কি জিজ্ঞাসা করে কাকে বলে, পলিসি কাকে বলে, প্ল্যানিং কাকে বলে, তারপরে প্রোগ্রাম কাকে বলে। হোয়াট ইজ প্রোগ্রাম? Program means these sequences of activities to implement policies and fulfill objective. দেখো, পলিসিটাকে ইমপ্লিমেন্ট করা আর অবজেক্টকে ফুলফিল করার জন্য যে সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস, তার নাম হলো প্রোগ্রাম। দেখছো, program means the sequences of activities to implement policies and fulfill objective. তোমার যে অবজেক্টিভ নিবা আর পলিসি করবা, ওগুলা ইমপ্লিমেন্ট করার জন্য যে সিরিজ অফ অ্যাক্টিভিটিস, ওটার নাম হলো প্রোগ্রাম। তারপরে লেখো রিসোর্সেস। রিসোর্স আমি আগে বলে আছি, প্রিভিয়াসলি লাস্ট ক্লাসে আই টোল্ড দ্য ডেফিনিশন অফ রিসোর্সেস। Resources. তারপর লেখো হোয়াট ইজ হেলথ প্ল্যানিং। হোয়াট ইজ হেলথ প্ল্যানিং? শুনতেছ? Yes, sir. ওয়াশিকা, তোমরা কথা বলো না কেন? ওয়াশিকা, জি স্যার, জি স্যার, শুনতে শারমিন পাচ্ছি কই? স্যার। শারমিন, হুমায়রা, Yes, sir. জি স্যার, কথা বলো না কেন? শুনতেছি হেলথ স্যার। প্ল্যানিং বলো। হেলথ প্ল্যানিং কাকে বলে? দি হেলথ প্ল্যানিং ইজ দ্য অর্ডারলি প্রসেস অফ, দেখো হেলথ প্ল্যানিং হলো একটা প্রসেস। আমরা প্রসেস কয়টা ডেফিনেশনে বলে আসছি বলো তো? শারমিন আক্তার জি বলো স্যার, তো, স্যার একবার করেন প্রশ্নটা। প্রসেস কোন কোন ডেফিনেশনে প্রসেস বলে আসছি? Sir, planning এ। স্যার ম্যানেজমেন্টে, ম্যানেজমেন্টটা প্রসেস বলে আসছি, প্ল্যানিংটা বলে আসছি। প্ল্যানিং এ ম্যানেজমেন্ট। এখন বললাম হেলথ প্ল্যানিং। হেলথ প্ল্যানিংটাও একটা প্রসেস। দি হেলথ প্ল্যানিং ইজ দ্য অর্ডারলি, মেবি ডিফাইন বললে মানবে না। ইফ ইউ টেল মেবি ডিফাইন, when the external asks you, will ask you this definition. If you say maybe define বললে হবে না, এটা একটা প্রসেস, প্রসেসে আনতে হবে। The health planning is the orderly process of defining community health problems. Health planning কাকে বলে? The health planning is the orderly process of defining community health problems, identifying unmet need and serving the resources to meet them and to accomplish the purpose program. বুঝতে পারছো? জি স্যার, প্রসেস জি স্যার, কমিউনিটির হেলথ প্রবলেমগুলোকে ডিফাইন করা এবং সর্বোচ্চ প্রয়োজনকে, নিডকে আইডেন্টিফাই করা, আর রিসোর্স সার্ভে করে বাইর করা, কোথায় কোথায় রিসোর্স পাওয়া যাবে ওই হেলথ প্রবলেমগুলো মিট করার জন্য, টু মিট দেম অ্যান্ড টু অ্যাকমপ্লিশ দ্য পারপাস অফ প্রোগ্রাম। সব ঠিক আছে, দেখছিলাম যে এখানে কভার দিয়ে এটা আমাদের কথা বলে বুঝে যায় না। এই পাশের রুমটা পাশে এটা আমরা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। হ্যাঁ, যাক অসুবিধা নেই, টিউটোরিয়ালটা ভালো আছে আমাদের। আচ্ছা, আপনার যদি দরকার হয় তাহলে। হ্যালো,
তোমরা শোনা যায় স্যার ঘুমাইতেছো কি ঘুমাইতেছো তোমরা No, sir. তোমরা ঘুমাইছো না ঘুম আসলে লিখতে পারবা না এরপর লেখো চান্স ফ্লাক্স আছে জি স্যার No, sir. ফ্লাক্স রাখবা পাশে ঘুম আসলে এক চা খেয়ে নিবা তারপরে হেডিং লেখো হ্যাঁ বলো চা খাই না তো চা খাও না কি কফি খাও গুড গুড এরপরে হেডিং লেখো হেলথ এন্ড ডিমান্ডস আমরা এখনো সেকেন্ড আইটেমে আছি হেলথ নিডস এন্ড ডিমান্ডস এ আমার বেলাল আসছে বেলাল আসছে হ্যালো এই তোমার কি নাম মেয়েটার নামটা বলে দেবেন মনিটর হ্যাঁ আফনান স্যার আফনান আপনান ইয়েস স্যার আপনার নামটা দেখি না যেখানে আপনার ও আজকে ক্লাস করবে না কে বেলাল আপনার আপনার কই তারও জ্বর উঠছে ওর ডাক্তারের কাছে গেছে হ্যাঁ রোল নাম্বার কত দাও 45 তোমার নাম কি 43 হ্যাঁ 43 রোল নাম্বার কত আমি 46 হ্যাঁ নাও লেখো নাও নেক্সট হেডিং হলো হেলথ নিডস এন্ড ডিমান্ডস Health needs have been defined as deficiencies in health that call for preventive, curative, control or eradication measures. Health needs have been defined. কাকে বলে health needs কাকে বলে এখন ডিফাইন করতেছে health as preventive, curative, control or eradication measures. যে সমস্ত দুর্বল পয়েন্ট আছে অভাব আছে হেলথের ভিতরে এগুলা যেগুলা কল করে হয় প্রয়োজন হয় কার জন্য ওই প্রিভেন্টিভের জন্য কিউরেটিভের জন্য কন্ট্রোল করার জন্য এবং ইরাডিকেশন মেজার নেওয়ার জন্য ডোন্ট ফরগেট দ্য মিনিং অফ দিস এই ডিফিনিশনটার মিনিং যে সমস্ত অভাব আছে স্বাস্থ্যের ভিতরে হেলথের ভিতরে যেগুলো সাধারণত তোমার এই প্রিভেন্টিভ মেজারের প্রয়োজন হয় কিউরেটিভ মেজারের প্রয়োজন হয় কন্ট্রোল করার জন্য প্রয়োজন হয় ইরাডিকেশনের জন্য প্রয়োজন হয় এই তিনটা সেন্টেন্সের অর্থ এটা একটু পেছান এই অর্থটা অনেকে উল্টা বলে যখন পরীক্ষাতে জিজ্ঞেস করে when you will be asked the question what do you mean by this definition দেন এটা তুমি বুঝিয়ে দিতে হবে যে এই অভাব এবং শূন্যতা যেগুলো হেলথে আছে প্রয়োজনে ওগুলোকে মেটানোর জন্য যখন প্রয়োজন হয় প্রিভেন্টিভ মেজারের কিউরেটিভ মেজারের কন্ট্রোল অ্যান্ড ইরাডিকেশন এইটা হলো তোমার হেলথ নিডস এখন দেখো কমিউনিটি নিড কি কি আছে দি ফলোইং আর দ্য কমিউনিটি নিডস The following are the community needs. লেখো community needs লেখো following are the community needs. লেখো নাম্বার 1 দি নিড ফর মেডিকেল কেয়ার এটা তোমার ইরেজ হয়ে গেছে নাম্বারটা নাম্বার 1 দি নিড ফর মেডিকেল কেয়ার এক নাম্বার হলো দি নিড ফর মেডিকেল কেয়ার নাম্বার 2 সেফ ওয়াটার সাপ্লাই এখানে তো লিখে দিলে হয়ে যাবে নাম্বার 1 এটা লিখে দিলে আর কি Number 1 লেখো
The following are the community needs. Number 1, the need for medical care. The need for medical care. The number 1. The need for number 2 লেখো safe water supply. The need for medical care. বুঝতে পারছো তোমরা? জি স্যার। লেখো নাম্বার 2 safe water supply. Number 3 adequate nutrition. For medical care. For medical care. Number 3 adequate nutrition. Number 4 immunization. Number 4 immunization. Number 5 family planning. Number 5 family planning. Family plan. Now, safe water supply. SAFE. Family planning. Safe water supply. দেখা হয়েছে তোমাদের? স্যার। হ্যাঁ, এবার লেখো people's needs may be presented as demand in a democratic society. এই যে আমরা ডিমান্ড পরে আসলাম, নিড পরে আসলাম, নিডস পরে আসলাম আর ডিমান্ড পড়াইলাম। এই people's needs may be presented as demand in a democratic society. গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মানুষের যে প্রয়োজন এটা প্রেজেন্টেড এজ এ ডিমান্ড। এই ডিমান্ড অনুযায়ী, ডিমান্ড নিয়ে কথা বুঝছো? আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ড? ইয়েস স্যার। স্টার চিহ্ন দেওয়া আছে। পিপলস নিড, স্টার চিহ্ন, এটা স্টার চিহ্ন দাও। পিপলস নিডস মে বি প্রেজেন্টেড এজ demand in a democratic society. Democratic society is the important one. গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মানুষের যে প্রয়োজন এটা ডিমান্ড হিসেবে প্রেজেন্ট করে, এটা জিজ্ঞাসা করে পরীক্ষাতে। তাহলে এটা কমিউনিস্ট বা সাম্রাজ্যবাদী যেগুলো আছে ক্যাপিটালিজম, ওখানে তোমার এইভাবে পিপল নিড করে না। এটা হলো সরকার নিড দেয় যে তুমি এটা করো, তুমি এই কাজটা করো, তুমি এইটুক খাইবা, তুমি এইটুক খাইবা। বাট ডেমোক্রেটিক সোসাইটিতে এই নিয়মটা নাই। তাহলে পিপলস নিডস, বারবার বলতেছি, স্টার চিহ্ন দিয়ে রাখছি। পিপলস নিডস মে বি প্রেজেন্টেড অ্যাজ ডিমান্ড ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। তারপর লেখো অবজেক্টিভস কাকে বলে। অবজেক্টিভস, ডিফাইন অবজেক্টিভস। আমরা এতক্ষণ অনেক আগে অবজেক্টিভ বলে আসছি বারবার। অবজেক্টিভ কাকে বলে? অবজেক্টিভ আর দ্য স্টেটমেন্ট অফ হোয়াট ওয়ান হোপস টু অ্যাচিভ। অবজেক্টিভ আর দ্য স্টেটমেন্ট অফ হোয়াট ওয়ান হোপস টু অ্যাচিভ or accomplish over a given period of time. বুঝতে পারছো? জি স্যার। এই সেন্টেন্সটার অর্থ বুঝতে পারছো?
Yes, Yes, sir. অবজেক্টিভ হলো এমন একটা স্টেটমেন্ট বা বর্ণনা বিবৃতি যেটা যে কোনো একজন লোক অ্যাচিভ করার জন্য একটা নির্দিষ্ট টাইম পোষণ করে, এটা অ্যাচিভ করার জন্য ওইটার নাম হলো, ওই স্টেটমেন্টের নাম হলো অবজেক্টিভস। তোমার জিজ্ঞেস করে বলবা যে অবজেক্টিভ, বারবার অবজেক্টিভ বলো, যে অবজেক্টিভ জিনিসটা কি। তুমি বলবা স্যার এটা একটা স্টেটমেন্ট বা এটা একটা বক্তব্য বা এটা একটা বিবৃতি যেটা এক লোক নির্দিষ্ট সময়ের ভিতরে অর্জন করতে চায়। এরপর লেখো, স্টার চিহ্ন দিয়ে দেখা দেখো, দি কন্টেন্টস অফ অবজেক্টিভ। অবজেক্টিভটার কি কি কন্টেন্ট আছে? দি কন্টেন্টস অফ অ্যান অবজেক্টিভ, এগুলি ভাইভাতে জিজ্ঞেস করে যে তুমি যে অবজেক্টটা বললা এটা কি কি কন্টেন্ট আছে, দুই একটা নাম বলো। অনেকগুলো আছে, দুই তিনটা বলতে পারলে হয়ে যাবে। নাম্বার ওয়ান, হোয়াট ইজ ডিজায়ার টু বি অ্যাটেইনড, তুমি কি অর্জন করার জন্য ইচ্ছা পোষণ করতেছ, এটা এক নম্বর কন্টেন্ট অবজেক্টিভে। হোয়াট ইজ ডিজায়ার টু বি অ্যাটেইনড। নাম্বার টু, হাউ মাচ বা হাউ এক্সটেন্ড দিস ইজ ডিজায়ার্ড টু বি অ্যাটেইনড, কতটুকু, কয়দিনের ভিতরে কতটুকু তুমি অর্জন করতে চাও, গেইন করতে চাও। এটা কোয়ান্টিটেটিভ হইতে কোয়ালিটেটিভ হইতে পারে। হাউ মাচ অর এক্সটেন্ড দিস ইজ ডিজায়ার্ড টু বি অ্যাটেইনড, ব্র্যাকেটে লেখো, কোয়ালিটেটিভ হইতে পারে, কোয়ান্টিটেটিভ হইতে পারে। কোয়ালিটেটিভ অর্থ কি বলো তো? গুণগতভাবে। আর কোয়ান্টিটেটিভ হলো পরিমাণ। হ্যাঁ, জাস্ট এটুকু বলতে পারলেই হবে, আর বেশি লাগবে না। এই কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ নিয়ে সব গন্ডগোল হয় বায়োস্ট্যাটিক্সের ভিতরে। যখন বায়োস্ট্যাটিক্স আমি পড়াবো তখন দেখবা এই কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ, ডাটা আর ভেরিয়েবল, বুঝছো? পানি খাবি, নাস্তা খাবি, নাস্তা আয় খাই আয়, যা এখন যাস না, এখন যাস, আমার আটকে গেলে আমি পরে। হ্যাঁ, প্রথম লাগবে, পরে খা। তাহলে নাম্বার টু হলো হাউ মাচ অর এক্সটেন্ড দিস ইজ ডিজায়ার্ড টু বি অ্যাটেইনড। নাম্বার থ্রি, হোয়েন, ওই যে ব্র্যাকেটে টাইম লিখছি দেখো, হোয়েন ইট ইজ ডিজায়ার্ড টু বি অ্যাচিভড, তুমি কখন এটা অর্জন করতে চাও, হোয়েন। নাম্বার ফোর, বাই হোম দিস অ্যাটেনমেন্ট ইজ ডিজায়ার্ড, কাদের দ্বারা এই ইচ্ছাটা অর্জন করতে চায়। নাম্বার ফাইভ, where means the geographical, কোন কোন জায়গায় তুমি তোমার ডিজায়ারটা পূরণ করতে চাও, অ্যাচিভ করতে চাও। where means হলো the geographical areas involved। এতক্ষণ পরে আরেকজন আসছে কেন? where means the geographical areas involved, কোন কোন এরিয়া, কমিউনিটি কোন কোন এরিয়া জড়িত, ইনভলভ, এই ডিজায়ার অ্যাটেনমেন্টের জন্য কোন কোন এরিয়া বা কমিউনিটি তোমার ইনভলভ। এবার লেখো টার্গেট, হোয়াট ইজ টার্গেট। আমরা সবসময় টার্গেট কথাটা বলে রাখি, এখানে অনেকগুলি কথা লেখা আছে, একটা কথা তুমি বললে হয়ে যাবে, একটা ডিমেনশন দিলে। টার্গেট, are desire and result of specific activities, অর্থটা বুঝে নিও। টার্গেটস আর ডিজায়ার রেজাল্ট অফ স্পেসিফিক অ্যাক্টিভিটিস টু বি অ্যাচিভড ইন এ finite period of time, finite period of time। এই সেন্টেন্সটা দেখো, এই একটাই মনে রাখবা ভালো করে, এই একটা সেন্টেন্স ডেফিনেশন তুমি মনে রাখবা। টার্গেটস আর ডিজায়ার
এন্ড রেজাল্ট অফ স্পেসিফিক অ্যাক্টিভিটিস, নির্দিষ্ট একটা কাজের এন্ড রেজাল্টের ইচ্ছাকৃত এন্ড রেজাল্ট, তুমি যে রেজাল্টটা আশা করো ওই রেজাল্টটা তুমি অ্যাচিভ করলে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে ওইটার নাম টার্গেট হয়ে যাবে। এই যে এখন আমরা তোমাদের ক্লাস নিচ্ছি কি জন্য, তোমাদের কোর্সটাকে আমাদের ডিজায়ার এন্ড রেজাল্ট হলো, টার্গেট হলো তোমাদের এই ফার্স্ট টার্মের কোর্সটা যদি আমরা এই লকডাউনে করে ফেলতে পারি, শেষ করতে পারি, দিস ইজ আওয়ার টার্গেট। এই টার্গেট হলো এখন আমার অ্যাক্টিভিটিজ হলো তোমাদের যে ক্লাস নিচ্ছি এইটা স্পেসিফিক অ্যাক্টিভিটিজের এন্ড রেজাল্টটা যেটা আমরা আশা করি তোমরা সবাই থাকবা, প্রেজেন্ট থাকবা, সবাই এটা একটু একটু করে বাসায় পড়বা। এইটা হলো আমাদের ডিজায়ার এন্ড রেজাল্ট। তাহলে ডিফিনিশনটা ভালো করে দেখো আবার, টার্গেটস আর ডিজায়ার এন্ড রেজাল্ট অফ স্পেসিফিক অ্যাক্টিভিটিস টু বি অ্যাচিভড ইন এ ফিনিট পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে। এই সেন্টেন্সটা পুরো লেখা রাখো, আর বাকিগুলো যদি লিখতে চাও লিখতে পারো, অসুবিধা নেই। টার্গেটস আর কনসার্ন উইথ ফ্যাক্টরস ইনভলভ ইন এ প্রবলেম ডাইরেক্টলি উইথ দ্য প্রবলেম ইটসেলফ। তুমি 1 নম্বর ডেফিনিশন লেখা রাখো, আর দরকার নেই। অপারেশনাল টার্গেট কাকে বলে? জি স্যার। হ্যালো, জি স্যার শুনেছি। অপারেশনাল টার্গেট দুটা চিহ্ন দেওয়া আছে দেখো। অপারেশনাল টার্গেট, আমরা টার্গেটের ডেফিনিশন বলছি, এখন অপারেশনাল টার্গেট সম্পর্কে আলোচনা করব। অপারেশনাল টার্গেট ইজ দ্য নাম্বার অফ স্পেসিফাইড টাইপ অফ অপারেশনাল আউটপুট। তুমি যে কাজকর্ম করবা, যে প্রসেসে, যে নিয়মে, যে ফর্মুলায় এবং যে প্রসেসে তুমি কাজ করতে যাইবা, একটা কাজের আউটপুট আনতে যাবা, ওই বিভিন্ন স্পেসিফিক টাইপের নাম্বার। Operational targets is the number of specified type of operational output that is thought to be necessary for reducing his health problem. যেগুলা তোমার এই স্বাস্থ্য সমস্যাগুলা কমানোর জন্য প্রয়োজন, ওগুলাকে বলে অপারেশনাল টার্গেটস। Operational targets is the number of specified type of operational output that is thought to be necessary for reducing health problem to a point, যে কোনো একটা পয়েন্টে, to a point. To a point লেখো, to a specified time or point, specific time or point লেখা হয়েছে? জি স্যার। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? নো স্যার। দিস ইজ হলো অপারেশনাল টার্গেট। আমরা এখন এক্সাম্পল দিয়ে বুঝাবো, এটা পরীক্ষাতে ভাইভাতে জিজ্ঞেস করে, দুই একটা এক্সাম্পল দাও। হেলথ স্ট্যাটাস টার্গেট, হেলথ স্ট্যাটাস মানে স্বাস্থ্যের অবস্থা, স্থানটা টার্গেট। এটা কিভাবে বোঝা যায়? যেমন অ্যানুয়াল প্যারাসাইটিক ইনসিডেন্স, এপিআই, annual parasitic incidence, API ব্র্যাকেটে লেখো, 2 per 1000 পপুলেশন। এটা 2012-তে আমাদের স্ট্যাটাসটা, এটা 2012 থেকে 14-র ভিতরে এই এক্সাম্পলটা। এরপরে আর কোনো নতুন ভাবে কোনো প্রোগ্রেস হয়নি। 2 per 1000 পপুলেশন,
তাহলে এটা একটা টার্গেট। এই যে 2 per 1000 পপুলেশনে আমাদের হেলথ স্ট্যাটাসের টার্গেটটা হইতে হবে এক বছরে। অ্যাক্টিভিটি টার্গেট, ওইটা গেল হেলথ স্ট্যাটাস টার্গেট। অ্যাক্টিভিটি টার্গেট, তুমি যে কাজ করতেছ তার টার্গেটটা কত হবে? এটার এক্সাম্পল হলো অ্যানুয়াল ব্লাড এক্সামিনেশন রেট। আমরা একটা ব্লাড দিয়ে তোমাকে ম্যালেরিয়া দিয়ে এটা বোঝাচ্ছি, এরকম প্রত্যেকটা ডিজিজ দিয়ে তোমার এই উদাহরণ দেওয়া যাবে। স্যার এপিআই অর্থ কি? হ্যাঁ, এপিআই অ্যানুয়াল প্যারাসাইটিক ইনসিডেন্ট, এপিআই, অ্যানুয়াল প্যারাসাইট Yes, sir. annual parasitic incidence, যেমন in case of malaria, ওই যে লেখা আছে এক্সাম্পল, the target of malaria control program are, এটা দেখো না এক্সাম্পলে আমরা ম্যালেরিয়া সম্পর্কে তোমাকে টার্গেটের এক্সাম্পল দিয়ে যাচ্ছি। এক্সাম্পল হলো the target of malaria control program are number 1 health status target। এই টার্গেটটা আমাদের ছিল 2 per 1000 পপুলেশন অ্যানুয়াল প্যারাসাইটিক ইনসিডেন্স। এক বছরে তোমার এই প্যারাসাইটিক ইনসিডেন্সটা আমাদের 1000 লোকে 2 জন হবে, 2 per 1000 পপুলেশন। এটা আমাদের ছিল 2012 থেকে 2014 স্টাডিতে। অ্যাক্টিভিটি টার্গেট তোমার কাজের অ্যানুয়াল ব্লাড এক্সামিনেশন রেট, ABER, annual blood examination rate। এটা টার্গেট ছিল 10%, আমাদের 10% টার্গেট ছিল, 10% পৌঁছার জন্য, টার্গেট নেওয়ার জন্য। আর স্প্রেইং কভারেজ অফ হাউসেস 90%। অ্যাক্টিভিটি টার্গেট দেখো 3টা, একটা অ্যানুয়াল ব্লাড এক্সামিনেশন রেট, একটা হলো স্প্রেইং কভারেজ অফ হাউসেস 90%, তারপরে হলো পপুলেশন কভারেজ হবে 100%। এটা আমরা 2014-তে শেষ করা এবং এই টার্গেটটা নেওয়া। এখন আমরা 90% পৌঁছতে পারি না, যেহেতু স্প্রেইং এখন প্রায় বন্ধ, ডিডিটি পাউডার এখন দেয় না। পপুলেশন কভারেজ 100%, সেটাও হয় নাই এখনো। কথা বুঝতে পারছো? Yes, sir. এরপর লেখো কনস্ট্রেন্ট রিকভার টার্গেট। রিকভার, VER হবে, রিকভার। কনস্ট্রেন্ট অর্থাৎ কি কি সমস্যা আছে। কনস্ট্রেন্ট রিকভার টার্গেট বাই হাউ মাচ আর বাই হোয়াট টাইম, কতটুকু কত সময় করা হবে। তারপর লেখো গোল। আর কতক্ষণ এখনো আসতেছে তোমাদের ছেলেরা? স্যার স্লাইডটা একটু নামাবেন? হ্যাঁ, নামাচ্ছি। দেখো, থ্যাংক ইউ স্যার। কনস্ট্রেন্ট রিকভার টার্গেট, হাউ মাচ, বাই হাউ মাচ, এন্ড বাই হোয়াট টাইম। তারপর লেখো গোল। গোল কাকে বলে? তাহলে আমরা টার্গেট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, পলিসি কাকে বলে, এগুলো আমরা বলে আসছি। প্রোগ্রাম কাকে বলে, গোল কাকে বলে। আমরা গোল সবসময় ব্যবহার করি, গোলটা সবসময় ব্যবহার করি, কিন্তু গোলটা কাকে বলে তোমাকে ইংরেজিতে বলতে হবে অথবা বাংলায় বুঝিয়ে দিতে হবে যে গোল বলতে তুমি কি বুঝাচ্ছ। গোল ইজ দ্য আলটিমেট ডিজায়ার্ড স্টেটমেন্ট। Goal is the ultimate desired statement which objectives and measures
are directed. দেওয়া থাকে goal is the ultimate desired statements which objectives and measures are directed. যেটার objectives এবং তার measures direct করা থাকে এটা হলো আলটিমেট ডিজায়ার গোল। যেমন বল খেলার গোল, গোল তোমার ওই গোলকে ইয়ের ভার বেশি নিচে দিয়ে যেতে হবে, ওটা ডাইরেক্ট করা আছে, নাহলে গোল হবে না। গোলের বারবাস এবং দুইটা মার্জিনের বাইরে যায় গোল বলতে আমরা ওই গোলটাকে এখন ধরি। এটা তোমার তোমার লাইফের সমাজের সব ক্ষেত্রেই তোমার এই গোলটা কাজে লাগবে। তাহলে নিজস্ব একটা জায়গার ভিতরে তোমার ডিজায়ার স্টেটমেন্ট এটা পাইতে হবে, যেটা তোমার ডাইরেক্ট দেওয়া থাকে, ডাইরেক্ট করা থাকে। এরপর তোমার লেখা দরকার নেই, শুধু এই ডেফিনিশনটা লিখে রাখো। গোল ইজ দ্য আলটিমেট ডিজায়ার্ড স্টেটমেন্ট হুইচ অবজেক্টিভস এন্ড মেজার্স আর ডাইরেক্টেড। বাকিগুলো লিখবো না? না, দরকার নেই। তুমি এরপর লেখো, একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এ গোল ইজ ইউজুয়ালি ডিসক্রাইব ইন টার্মস অফ, আমরা গোলের ডেফিনিশন দিয়ে আসছি, এখন এই গোলের টার্ম কি কি টার্মে ব্যবহার করা হয়। এ গোল ইজ এ ইউজুয়ালি ডিসক্রাইব ইন এ টার্ম অফ, number one, what is to be obtained? What is to be obtained? তুমি কি করতে চাও, কি অ্যাটেন্ড করতে চাও। হাউ এক্সটেন্ড বি অ্যাটেন্ড, কতটুকু পর্যন্ত করতে চাও। ওই যে গোলটা তোমার নির্ধারণ করা থাকে, অবজেক্টিভস এন্ড যে ডাইরেক্টেড থাকে মেজার্স, এই কথাটা বলতেছে। নাম্বার থ্রি, the population or section of the environment involved, ওখানে কিরকম লোক এবং কি ধরনের এনভায়রনমেন্ট ইনভলভ হবে, এইটা তোমার এই গোলের সাথে থাকবে। যদি তুমি বড় বড় ঘাসওয়ালা একটা মাঠে বল খেলা শুরু করে দাও, সেখানে কি গোল করা যাবে? গোল করা যাবে না। তাহলে তোমাকে এনভায়রনমেন্টটা ওইরকম হইতে হবে। এই যে এখন তুমি ক্লাসে আসছো অনলাইনে, এখন তুমি যদি তোমার ক্যামেরা বন্ধ করে রাখো, তোমার ক্যামেরা বন্ধ করে রাখো, হবে না। এনভায়রনমেন্টটা আর পপুলেশন হলো তোমরা, এগুলা ঠিকমতো থাকতে হবে। তারপরে জিওগ্রাফিক এরিয়া ফর অপারেটিং নিড প্রোগ্রাম। নাম্বার ফাইভ, টাইম, দি টাইম রিকোয়ার্ড ফর অ্যাটেনিং দ্য গোল। টাইম রিকোয়ার্ড ফর অ্যাটেনিং দ্য গোল। দেখো 1 ঘন্টা খেলায়, এর মধ্যে আধা ঘন্টা পরে একটা টাইম দেয়, একটা টাইম দেয় না? হ্যালো, 45 মিনিট পরে স্যার। এক্সট্রা টাইম স্যার, 45 মিনিট পরে দেয়। তো এরকম একটা দি টাইম রিকোয়ার্ড ফর অ্যাটেনিং দ্য গোল, 2 ঘন্টা খেলা। ফুটবলের সময় তোমার নিজস্ব টাইম থাকে, এই টাইমে শেষ করতে। প্ল্যানিং সাইকেল, আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসি ইনশাআল্লাহ। প্ল্যানিং সাইকেল, এটা তোমরা চিহ্ন দিয়ে নিবা। নাম্বার ওয়ান, প্ল্যান ফর্মুলেশন। প্রথমে প্ল্যান ফর্মুলেশন করবা, তারপরে প্ল্যান ইমপ্লিমেন্টেশন করবা, তারপরে প্ল্যান ফর্মুলেশন, প্ল্যান ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, ইভ্যালুয়েশন and feedback for reproduct, then reprogramming। কয়টা হলো প্ল্যানিং সাইকেল?
ড্র দেয় এট দ্য টাইম অফ ভাইবা তোমাকে লিখতে বলে একটু লিখে দাও প্ল্যান ফর্মুলেশন প্ল্যান ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইভ্যালুয়েশন ফিডব্যাক ফর রিপ্রোডাক্ট এন্ড লাস্ট হলো রিপ্রোগ্রামিং যে ফিডব্যাক ফর রিপ্রোগ্রামিং এক শব্দ একটা দুটা তিনটা চারটা পাঁচটা স্টেপ at the time of viva you will be asked to draw planning cycle and part of question as SAQ বুঝতে পারছো এরো চিহ্ন ঠিক মতো দিতে হবে নাইলে হবে না স্যার প্ল্যান ইমপ্লিমেন্টেশনের পরে কি মনিটরিং প্ল্যান ইমপ্লিমেন্টেশনের পরে হবে মনিটরিং এটা এরো চিহ্ন দিয়ে দিবা মনিটরিং এরো চিহ্ন দিয়া ইভ্যালুয়েশন এরপরে এরো চিহ্ন দিয়া ফিডব্যাক ফর রিপ্রোগ্রামিং এই রিপ্রোগ্রামিং থেকে এরো চিহ্ন চলে যাবে প্ল্যান ফর্মুলেশনে তাহলে এটা ব্লক সাইকেল হয়ে যাবে আন্ডারস্ট্যান্ড Yes, sir. স্যার আবার প্ল্যান ফর্মুলেশনে চলে যাবে ওই যে প্ল্যান রিপ্রোগ্রামিং থেকে এরো চিহ্ন প্ল্যান ফর্মুলেশন চলে যাবে তখন সাইকেলটা ওকে হয়ে যাবে তুমি যদি আবার রিপ্রোগ্রামিংটা করো তাহলে আবারও তুমি প্ল্যান ফর্মুলেশন করতে হবে না ইয়েস স্যার বুঝছি স্যার এই জন্য এরো চিহ্ন দিয়া ফিডব্যাক ফর রিপ্রোগ্রামিং এরো চিহ্ন দিয়া প্ল্যান ফর্মুলেশন চলে যাবে উপরের দিকে আপ এখানে তখন এটা চেঞ্জ ব্লক হয়ে যাবে মানে সাইকেলটা পুরো হয়ে যাবে প্ল্যান ইমপ্লিমেন্টেশন থেকে এরো চিহ্ন নিচের দিকে আসবে মনিটরিং এ কথা বুঝছো ইয়েস স্যার জি স্যার নিচের দিকে এরো চিহ্ন আসবে তারপরে মনিটরিং হইয়া ইভলিউশন হইয়া ফিডব্যাক ফর রিপ্রোগ্রাম হইয়া ওখান থেকে আপওয়ার্ডে এরো চিহ্ন চলে যাবে টু প্ল্যান ফর্মুলেশন তখন এই প্ল্যানিং সাইকেলটা কমপ্লিট হয়ে যাবে আমরা দুইটা ডেফিনেশন লিখে ক্লাসটা শেষ করে দিব এইটা যেহেতু আমার এই আইটেমে নাই কিন্তু মনিটরিং কথাটা আমরা বলে আসছি এই জন্য মনিটরিং ডেফিনেশন দিয়ে দিচ্ছি এটা তোমাকে ইপিডব্লিউতে পড়াবে ইভলিউশন এগুলো ইপিডব্লিউ পড়াবে এবং এটা আবার বায়োস্ট্যাটিক্সে পড়াবো কিন্তু এখানে আমরা বারবার মনিটরিং আর ইভলিউশন বলছি এই জন্য ডেফিনেশনটা বলে শেষ করে দেব দেখো হোয়াট ইজ মনিটরিং হোয়াট ইজ মনিটরিং it is the day-to-day follow-up of activities it is the day-to-day follow-up of activities during their planning implementation এটা যে কোনো ক্ষেত্র হইতে পারে হেলথ ক্ষেত্র হইতে পারে ইঞ্জিনিয়ারিং হইতে পারে এডুকেশন হইতে পারে সোশ্যাল যে কোনো অ্যাক্টিভিটিস হইতে পারে এক্সেপ্ট ব্যাড ইভিল ডান খারাপ কাজ এন্ড টেরোরিজম ওই সমস্ত কাজ ছাড়া তোমার এই মনিটরিংটা খাটে ইট ইজ দ্য day-to-day follow-up of activities during their planning implementation to ensure that they are proceeding as planned and on schedule যে প্ল্যানটা করা হয়েছিল এবং শিডিউল করা হয়েছিল ওইভাবে কাজগুলা করা হয়েছে এটা নাম হলো মনিটরিং দেখাশোনা করা ফলো আপ করা যে আমার এই প্ল্যান মতো এবং আমার শিডিউল মতো করা হয়েছে এটা নাম হলো মনিটরিং তারপর লেখো ইভ্যালুয়েশন ভ্যালুয়েশন হলো মূল্যায়ন ইভ্যালুয়েশন হলো পুনর্মূল্যায়ন আমাদের এই দুইটা কথা বারবার আসতেছে এই জন্য দুইটা এখানে পড়াইলাম ইভ্যালুয়েশন লেখো
It is that which improve current activities and prompt planning by careful selection of alternative for final action. It is স্যার that প্রম্পট মানে কি? হ্যাঁ প্রম্পট মানে কি? প্রম্পট মানে তাড়াতাড়ি, প্রম্পট প্ল্যানিং, প্ল্যানিংটা খুব তাড়াতাড়ি হয়েছে কিনা এবং আপ টু ডেট হয়েছে কিনা। It is that which improve current activities and prompt planning, up to date এবং সঠিকভাবে প্ল্যানিংটা হয়েছে কিনা, by careful selection
এই যে আরেকজন ফোন দেখো অ্যাডমিট ইমতিয়াজ 25 24 sir. Yes, sir. 26 Yes, sir. 27 Present, sir. 28 Present, sir. 29 Yes, sir. Yes, sir. 32 Yes, 32 33 Yes, sir. 34 Present, sir. 35 Present, sir. 36 36 স্যার এতক্ষণ ছিল স্যার হ্যাঁ এতক্ষণ ছিল এই স্যার আমি ছিলাম তো স্যার ওই মানে প্রথমে যখন ডাকছেন স্যার তখন নেটের ডিস্টার্ব ছিল স্যার ছিল তো Oh, 43 39 Present, sir. এই এতক্ষণ পরে খা 45 45 Absent. absent 46 Present, sir. 47 47 47 absent জি স্যার 44 44 প্রেজেন্ট স্যার 44 present 44 present 48 Yes, sir. 49 49 Present, sir. 50 Present, 50 sir. Sir, বলো বলো Sir, 42 present হবে। কেন কেন কোছে কই Sir, 42. 44 কি নাম Sir, 42. 42 42 রোল নম্বর জি, স্যার। নাম কি হাফসা সিরাজ মাহিন। নাম 42 এর নাম কি হাফসা সিরাজ মাহিন। 42 তো রোল নম্বর এখানে নাই 41 42 তো নাই Sir, হাফসা সিরাজ। আফসা সিরাজ না নিব Sir. এটা আমরা ঠিক করে নেব Sir, একটা কথা হ্যাঁ ছিল। বলো হ্যাঁ Sir, next class আমি স্যার পুরো ক্লাস করছিলাম লাস্টের দিকে হতে 4 মিনিট আমার নেটওয়ার্ক চলে গেছিল সেজন্য কত রোল নম্বর তোমার লাস্টের ক্লাসে কত রোল নম্বর রুল 30 রুল 30 30 তো দিছিস কা এর আগের দিন স্যার আমি স্যার পুরো ক্লাস করছিলাম লাস্টের দিকে আমার নেটওয়ার্কে চলে লাস্টের দিন দিছি
এর আগের দিন দেওয়া আছে, একদিন দেওয়া আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। শোনো, তোমাদের সাথে এই এখন কি একজন ঢুকতেছে দেখা যায়, এটা এরে দিব? হ্যাঁ জি স্যার, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার। শোনো, আমরা আমার ক্লাস এখানে শেষ করব। আশা করি বাইরে ঘোরাঘুরি করবে না, তোমরা ঘরে থাকবে। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি, ক্লাস শেষ। আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম না, যাবে না, তোমরা থাকো। আমরা চলে আসছি। না, চলে যাবে না। ক্লাস আরেকটা ছোট। এই ক্লাস আরেকটা আছে, কন্টিনিউ এই ক্লাস। আরেকটা ক্লাস হবে। আমি আগেই বলেছি। দেখি অবস্থা তোমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কত ক্লাসের এটা পাইছিলা? জি স্যার। এটা খুব ভালো, ওগুলা পড়লেই হবে। আজকে তো আমরা দিয়ে দিব, যার যার পড়া শেষে পড়ে নিও। আমি বেশিক্ষণ ক্লাস নিব না। হ্যাঁ, একটু আমি আগে এই No,